সংসদ অধিবেশন শুরু, আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বিরোধী এমপিদের বাদানুবাদ। ধর্ষণের আলামত নেই, শ্বাসরোধেই রংপুরের 4 হত্যা, পুলিশ কমিশনার অধিকতর তদন্ত চান নিহত শিক্ষকের ভাই। চট্টগ্রামে সমরাস্ত্র কারখানার সম্প্রসারণ, প্রতিরক্ষা বাণিজ্যের নতুন মাত্রা বললেন সেনাপ্রধান। ঢাকা সিলেট মহাসড়ক যেন মৃত্যু ফাঁদ, 6 মাসে দুর্ঘটনার মৃত্যু শতাধিক। আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আইগাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই হট্টগোল বাধে। আইন শৃঙ্খলা নিয়ে জবাব দিতে গিয়ে বিরোধী দলীয় এমপিদের তোপের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বিরোধী দলীয় নেতাও তাদেরকে তাচ্ছিল্যের অভিযোগ আনেন। পররাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, নতজন পররাষ্ট্রনীতি আর চলবে না। হাসান মাহমুদের রিপোর্ট। মাননীয় স্পিকার, আপনাকে দীর্ঘ বিরতির পর স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় সংসদের তৃতীয় অধিবেশন। দেশের আইনশৃঙ্খলা নিয়ে সংসদ সদস্য হাসানাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই 6 মাসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছে কিনা এবং আইনের শাসন সেটি প্রতিষ্ঠিত করতে উনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছে কিনা, নাকি উনি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে? মাননীয় স্পিকার, রামিসা থেকে শুরু করে রংপুরের ইদানিং 4টা যে হত্যা হলো সেই পর্যন্ত সমস্ত কিছু দ্রুততম সময়ের মধ্যে এই পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং আইনের আওতায় নিয়ে এসছে। এখানে কোথায় কি ব্যর্থতা আছে বলতে হবে মাননীয় স্পিকার। স্পেসিক্যালি ঢালাও ভাবে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বা এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় নাই, এগুলো পল্টনা বক্তব্য চলে। এটা সংসদে তথ্যভিত্তিক কথা বলতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করে দাঁড়িয়ে যান বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় শুরু হয় হট্টগোল। এক মিনিট বসুন, মাননীয় সদস্যবৃন্দ বসুন। পরে স্পিকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় বিরোধী দলীয় নেতা বলেন, সংসদে বিরোধী পক্ষকে তাচ্ছিল্য করে কথা বলা হয়। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে বলেন। উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় স্পিকার, শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। আজকে একই বক্তব্যে 2 বার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। এদিন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির বিষয়ে সরকার ইতিবাচক বলেও জানান তিনি। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই পররাষ্ট্রনীতি আমরা এগিয়ে নিয়ে যাব এবং আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমরা নত জানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি। এদিন নেপালে প্রাকৃতিক দুর্যোগে হতাহতের ঘটনায় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণভাবে দল নিরপেক্ষভাবে কাজ করবেন। বেলা 11:30টায় বঙ্গভবনের দরবার হলে বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থ রক্ষাই হবে তার একমাত্র লক্ষ্য। যে কোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতা নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। এ সময় তিনি বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী ও দায়িত্বশীল এবং অপচয় রোধের আহ্বান জানান তিনি।
রংপুরে একই পরিবারের 4 জন হত্যার ঘটনায় ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। দুপুরে ব্রিফিংয়ে পুলিশ কমিশনার বলেন, ময়নাতদন্তের রিপোর্টে সবাইকে শ্বাসরোধে হত্যার প্রমাণ মিলেছে। নিহতদের শরীরে ধর্ষণের আলামত সংক্রান্ত ডোমের বক্তব্য ভিত্তিহীন বলেও জানান তিনি। এদিকে হত্যার ঘটনায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন নিহত শিক্ষকের বড় ভাই। রংপুর থেকে AKM মইনুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন আসাদুজ্জামান আরমান। মানে কি পাইছেন কি এমনিতে আমাদের বীর্য ছিল মানে কোনটার মধ্যে মেয়েটা মানে যেটা মেয়েটা তারা ধর্ষণ হয়েছে। ওরে আল্লাহ, বলা যাবে না যে কি হয়েছে কি না হয়েছে, কিন্তু দুইটা মায়ের বেটির দুইটা স্বভাব রাখা হয়েছে। মেয়েটা তো ধর্ষণ হয়েছে, ডাক্তার কি মানা করতেছে কেন কি তা বলতে পারলাম না, এখন ডাক্তার জানে আর রিপোর্ট জানে। এ বক্তব্যের পর রংপুরে মা মেয়ে সহ একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, ময়নাতদন্ত রিপোর্টেই তদন্তে প্রাধান্য পাবে। ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে 4 জনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টা ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে। আর যে 2 জন নারী ভিকটিম আছেন ওনাদের ভেজাইনাল সোয়াব নেওয়া হয়েছিল, কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। এদিকে তড়িঘড়ি করে আসামিদের কারাগারে পাঠানোর সমালোচনা করেছেন মামলার বাদী ও নিহত শিক্ষক গণপতি চক্রবর্তীর ভাই। যে 2 জন আসামির কথা বলা হয়েছে ধরা পড়ছে, এই 2 জনে এত বড় হত্যাকাণ্ড সংগঠিত করা সম্ভব নয়। এর পিছনে আরো বড় বড় কারণ আছে, সেইগুলো খুঁজি বাইর করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। নিহত শিক্ষকের সাবেক কর্মস্থল রংপুর জেলা স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে আন্দোলন করছে। সুশাসনের জন্য নাগরিক সুজন সহ বিভিন্ন সামাজিক সংগঠনও হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উন্মোচনের দাবি তুলেছেন। AKM মইনুল হক, NTV নিউজ, রংপুর। চট্টগ্রামের সমরাস্ত্র কারখানা সম্প্রসারণের মাধ্যমে সেনাবাহিনী প্রতিরক্ষা সামগ্রী রপ্তানিতে নতুন মাত্রা যুক্ত করতে চায় বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আর সরকার পণ্য রপ্তানি করতে নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। চট্টগ্রামের সীতাকুণ্ডে জলিল টেক্সটাইল মিল সেনাবাহিনীর কাছে হস্তান্তর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর প্রতীকী মূল্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হলো জলিল টেক্সটাইল কারখানা। প্রায় 55 একর জায়গায় প্রতিষ্ঠিত পাহাড় ও সমতল ভূমিতে এবার উৎপাদন করা হবে প্রতিরক্ষা বাহিনীর অস্ত্র ও গোলাবারুদ। দেশের চাহিদা মিটিয়ে এইসব সমরাস্ত্র রপ্তানির পরিকল্পনা করছে সেনাবাহিনী। আর্মি, নেভি, এয়ারফোর্স সবার জন্য এই গোলাবারুদ তৈরি হবে, পুলিশের জন্য হবে, আনসার ভিডিপির জন্য হবে, সবার জন্য, এনি প্যারামিলিটারি ফোর্স অল। এবং আমরা এই প্রতিরক্ষা শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং এটা রপ্তানি মুখী একটা শিল্পে রূপান্তর করতে চাই। অনুষ্ঠানে নতুন শিল্প কারখানা স্থাপনে সরকারের নানা উদ্যোগের কথা জানান সরকারের নীতি নির্ধারকরা। আমরা চাই আমাদের সব ধরনের পণ্য বাইরের পৃথিবীতে সমাদৃত হবে, আর প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি এটার মেজারমেন্ট শুধু ডলার ইউরো দিয়ে হবে না। এই সক্ষমতার মানে হচ্ছে ইউ আর প্লেসিং ইউর কান্ট্রি এট এ ডিফারেন্ট লিগ, এট এ ডিফারেন্ট হাইট, এট এ ডিফারেন্ট লেভেল। আমাদের যে অভিষ্ট লক্ষ্য, আমরা যেখানে আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এটাকে কীভাবে রপ্তানিমুখী করা যায় সেদিকে নিজেদেরকে আরও সম্পৃক্ত করা। এতদিন গাজীপুরে প্রতিষ্ঠিত সমরাস্ত্র কারখানা থেকে উৎপাদন করে প্রতিরক্ষা খাতে চাহিদা মেটাত সেনাবাহিনী। প্রায় 55 বছর পর চট্টগ্রামের সমরাস্ত্র কারখানার সম্প্রসারণে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন BTMC বন্ধ কারখানাটি সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষর করল। তবে চুক্তি স্বাক্ষরের সময় জলিল টেক্সটাইল মিলসের শতাধিক শ্রমিক পাওনা টাকার দাবিতে কারখানার গেইটে নানা কর্মসূচি পালন করে। NTV নিউজ ডেস্ক। জাতীয় নাগরিক পার্টি NCPর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ, গ্যাস সহ জ্বালানির সংকট মোকাবেলায় সরকার চরম ব্যর্থ হয়েছে। বিএনপি পুরনো কাঠামোয় ফেরার পায়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে ফেনীতে সমন্বয় সভা শেষে সার্জিস আরও বলেন, জুলাই সনদ তো দূরের কথা, নিজেদের ঘোষিত 31 দফার সঙ্গেও প্রতারণা করেছে বিএনপি।
অভিযোগ করেন বিএনপির গুম বিরোধী অধ্যাদেশকে আওয়ামী লীগ সরকারের সময়ের প্রচলিত আইনের চেয়েও দুর্বলভাবে উপস্থাপনা করা হচ্ছে। মানবাধিকার সংক্রান্ত যেসব অধ্যাদেশ বাতিল করা হয়েছে সেগুলো আগের অবস্থাতেই ফিরিয়ে আনা হচ্ছে। বিএনপির প্রতি মানুষের আস্থা কমছে বলে মন্তব্য করেন এনসিপির এই কেন্দ্রীয় নেতা। তাদের এই যে এত কথা, বিগত 16-17 বছরের কথা, তাদের 31 দফার কথা, এগুলো শুধু তাদের মুখের বুলি আর কাগজে কলমের কথা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট থেকে শুরু করে মানুষ দীর্ঘ লোডশেডিং এর মধ্যে দিয়ে তাদের জীবন যাপন হচ্ছে। আমরা দেখছি প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী বেড়েছে, তবে কমতে শুরু করেছে বিভিন্ন দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট। বর্তমানে মধ্যপ্রাচ্যগামী সরাসরি ফ্লাইট চালু রয়েছে, ফলে ব্যবসায়ী থেকে পর্যটক সবাইকেই দেশের বাইরে আকাশপথে যেতে হলে রাজধানী ঢাকা হয়ে যেতে হচ্ছে। চট্টগ্রাম থেকে সুমন গোস্বামীর ক্যামেরায় আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট। দেশের অন্যতম সমুদ্র বন্দরকে কেন্দ্র করে চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলগুলোতে সংযুক্ত আরব আমিরাত, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কোরিয়া সহ অনেক দেশ কোটি কোটি টাকা বিনিয়োগ করছে। ফলে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা সরাসরি ফ্লাইট যোগে চট্টগ্রামে আসে। কিন্তু বিগত এক দশকে আন্তর্জাতিক এই বিমানবন্দরের সাথে থাই স্মাইল, মালিন্দ এয়ার, রোটানা জেড, ওমান এয়ার, ভারতের কলকাতা ও চেন্নাই, থাইল্যান্ডগামী রিজেন্ট এয়ার তাদের সরাসরি ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ব্যবসায়ীরা। বিভিন্ন জায়গার যে কার্গো পণ্য, তাজা শাকসবজি, ফলমূল ছাড়াও গার্মেন্টসের রপ্তানি পণ্য আছে, আরও বিভিন্ন ধরনের নন ট্রেডিশনাল পণ্য আছে, এগুলো রপ্তানির সম্ভাবনা বাড়বে, রপ্তানি বাড়বে। যে কোনো কান্ট্রিতে যেতে হয় ফর বিজনেস পারপাস, বিজনেস ট্রিপে আমাদেরকে এখান থেকে ফ্লাইট নিতে হয় ঢাকায় কানেক্টিং নিয়ে আবার ওখানে যেতে হয়। অনেক সময় ফ্লাইট মিসের ইস্যুস থাকে, ডিলেজ ইস্যুস থাকে, এগুলোর কারণে আমাদেরকে ওখানে ওয়েট করতে হয়। এমনও হয় আমি আমার কলিগ প্রায় ব্যবসায়ীকে দেখছি যে দুইটা কানেক্টিং ফ্লাইট দুইটা নিয়ে রাখতে, যে যেটা একটা মিস করলে আরেকটা ধরে যেতে পারে। তো এইসব প্রবলেমগুলো কিন্তু অনেক হিউজ। ব্যবসায়ীরা বলছেন চট্টগ্রাম বিমানবন্দর বোয়িং 777 সিরিজের বিমান ওঠানামা করার মতো সক্ষম। তবে এই বিমানবন্দরকে 24 ঘন্টা 7 দিন চালু রাখা, দীর্ঘ পথের ফ্লাইটের জন্য ট্রানজিট ও জ্বালানি সরবরাহের সুবিধা এবং কার্গো ভিলেজ স্থাপনের মাধ্যমে আরও আধুনিক করা প্রয়োজন। এমিরেটসকে বলি যে আপনি এখানে ল্যান্ডিং করেন, সেটা তার আনলেস ইট ইজ এ বিজনেস, সে এখানেই নামবে। তাহলে এখানে যদি নামে তাহলে এখানে প্যাসেঞ্জার নামবে, প্যাসেঞ্জার নামলে হোটেল বিজনেস হবে, প্যাসেঞ্জার নামলে অন্যান্য ব্যবসাগুলি এখানে এলুডিং হবে, আমাদের রেস্টুরেন্ট চলবে, ইকোনমিতে একটা মুভমেন্ট হবে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরটিতে আধুনিক সুযোগ সুবিধা সংযোজন করা গেলে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে এগোতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি জানায় ভোরে গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত পিলার দিয়ে 6 জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত সেখানে অবস্থান নেন। পরে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নেত্রকোনায় জশ্নে জুলুসের শোভাযাত্রা বের হয়। সকালে কেন্দুয়া পৌর শহরের চকপাড়া দরবার গাউসে হাওলা খানকা থেকে জশ্নে জুলুসে শোভাযাত্রা বের হয়। নেতৃত্ব দেন হাওলাপুরি দরবার শরীফের পীর হজরত শাহ সুফি মাওলানা আলহাজ সৈয়দ নাইমুল কুদ্দুস আকবরী। শোভাযাত্রা শেষে খানকা শরীফ প্রাঙ্গণে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কক্সবাজার সৈকতে সুগন্ধা থেকে সাইমন পয়েন্ট পর্যন্ত নির্মিত হচ্ছে একটি দৃষ্টিনন্দন সড়ক। দুপুরে এই সড়কের কাঠামো পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। নিরাপত্তা ও পর্যটকদের সুবিধার্থে এই সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে কক্সবাজার পৌরসভা। সরকার ও জাইকার যৌথ অর্থায়নে 64 কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়ন হলে পরিবর্তন আসবে নিরাপত্তা ও পর্যটকদের যাতায়াতে। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানাবো আরও একবার। সংসদ অধিবেশন শুরু, আইন শৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বিরোধী এমপিদের বাদানুবাদ। ধর্ষণের আলামত নেই, শ্বাসরোধেই রংপুরে 4 হত্যা, পুলিশ কমিশনার অধিকতর তদন্ত চান নিহত শিক্ষকের ভাই।
চট্টগ্রামের সমরাস্ত্র কারখানা সম্প্রসারণ প্রতিরক্ষা বাণিজ্যের নতুন মাত্রা বললেন সেনাপ্রধান। ঢাকা সিলেট মহাসড়ক যেন মৃত্যু ফাঁদে, 6 মাসে দুর্ঘটনার মৃত্যু শতাধিক। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।